সময় আল্লাহ তাআলার নামটা জপা একজন মুমিনের জন্য দায়িত্ব এবং কর্তব্য। কেন দায়িত্ব কর্তব্য? দায়িত্ব কর্তব্য হবে না কেন সেটা আপনাকে আজকে দেখেন, আপনার বাড়ির বাবা আছে, সব জমি জমা আপনার বাবার নামে লেখা আছে। আপনি সন্তান হয়ে যদি বাবার কথা না শুনেন, আপনার বাবা আপনাকে শেষ সময় আপনার নামে জমি লিখে দেবে না। এমনও দেখা যায় শেষ সময় বাবা কি করে, রাগ হয়ে ত্যায্য পুত্র করে দেয়। কারণ কি? সন্তান বাবার কথা ঠিক মতো মানে নাই, বাবার কথা ঠিক মতো শুনে নাই, এই জন্য কি করে, ত্যায্য পুত্র করে দেয়। তো আল্লাহ তাআলাও তো আমাদের বাবা যেরকম আমাদের প্রতি মায়া মমতা স্নেহ করে, আল্লাহ তাআলা তো এর থেকে বেশি মায়া মমতা স্নেহ করে। আপনার বাবা তো দুনিয়া আসার পর থেকে আপনার প্রতি সামান্য কষ্ট করতেছে, কিন্তু আল্লাহ তাআলা তো আপনার দুনিয়ার আসার আগ থেকে মৃত্যুর পর পর্যন্ত, শুধু মৃত্যু নয়, আপনার শেষ ফলাফল তথা জান্নাত যাওয়া পর্যন্ত আল্লাহ তাআলার রহমত আপনার সাথে দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনার আল্লাহর রহমত ছাড়া আপনি কোথাও ঠিক থাকতে পারবেন না। আপনি মায়ের পেটে ছিলেন আল্লাহ তাআলার রহমতে, আপনি দুনিয়াতে এসে কোনো খাবার খাইতে পারেন নাই, আপনি দুনিয়াতে এসে কোনোভাবে চলতে পারেন নাই। আপনি আল্লাহ তাআলা আপনার মায়ের স্তনের মাধ্যমে আপনাকে এমন খাবারের সুব্যবস্থা করেছেন যে খাবার চুলার মধ্যে জাল দিতে প্রয়োজন হয় নাই, যে খাবার ফ্রিজে রাখতে প্রয়োজন হয় নাই। আপনার যতটুকু প্রয়োজন হয়েছে, আপনার যতটুকু শরীর ধারণ ক্ষমতা রাখে, আল্লাহ তাআলা অটোমেটিক মেশিনের মাধ্যমে ততটুকু মায়ের স্তনে দিয়ে আপনার বুকের মধ্যে প্রবেশ করে দিয়েছে। এরপর যখন আপনি খাওয়া শুরু করেছেন, আপনাকে শুরুতেই হাড্ডি আপনার বাবা খাওয়ায় নাই। যে জিনিসটা আপনার শরীরের সঙ্গে ফিট হবে, আল্লাহ তাআলা সেই জিনিসের ব্যবস্থা আপনার মাধ্যমে করে দিয়েছে। তার মানে বোঝা যায় যে প্রত্যেকটা মানুষের সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার প্রশংসা করা দরকার আছে। কারণ প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলার রহমতের, আল্লাহ তাআলার দয়ার অংশীদার রয়েছে। আল্লাহ তাআলার দয়া ছাড়া মানুষ চলতে পারে না, মানুষ কোনো কিছুই করতে পারে না। এই জন্য সবসময় আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করে, সকল আলহামদুলিল্লাহ। সম্মানিত আয়োজন, আমরা আপনাদেরকে বারবার আল্লাহ তাআলার প্রশংসা বেশি করে করতে বলি কেন? যে এই কাজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। একজন মুমিনের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সে আল্লাহ তাআলাকে বেশি স্মরণ করবে, আল্লাহ তাআলার নাম বেশি জপবে। এর থেকে গুরুত্বপূর্ণ কোনো কথা হতে পারে না। এই জন্য বারংবার এই মসজিদের মেম্বার থেকে আল্লাহ তাআলার নামকে আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়। দেখেন, আপনি একটা দিকে লক্ষ্য রাখেন, আপনারা যখন নামাজের মধ্যে দাঁড়ান, আজকে দেখেন আমাদের আল্লাহ তাআলার নামটা কত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলার নামটা কত গুরুত্বপূর্ণ, এর বড় উপমা দেখেন। আপনি যখন নামাজ শুরু করেন, শুরুতেই কি বলেন? আল্লাহু আকবার। আপনি যখন পশু জবাই করেন, কি বলেন? আল্লাহু আকবার। আপনি যখন গাড়ির মধ্যে উঠেন, তখন কি বলেন? বিসমিল্লাহ। আপনি যখন ভালো কাজ শুরু করেন, তখন কি বলেন? বিসমিল্লাহ। আপনি যখন ভালো কাজ থেকে সফল কাম হন, তখন কি বলেন? আলহামদুলিল্লাহ। আপনি যখন হাসি দেন, তখন কি বলেন? আলহামদুলিল্লাহ। আপনি যখন আপনার সন্তানের চাকরির সুসংবাদ শোনেন, তখন কি বলেন? আলহামদুলিল্লাহ। তার মানে বোঝা গেল যে একজন মুমিনের জন্য, একজন মুসলমানের জন্য আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার নাম দিয়ে শুরু করা সব থেকে গুরুত্ব